সমুদ্র তীরে এক ব্যক্তি বাস করতেন। সারাদিন খাটাখাটনির মাধ্যমে তার জীবন চলে। একদিন সে দেখে যে সে বালির ওপর দিয়ে সমুদ্র তীরে হাঁটছে, আর তার পাশে ভগবানও হাঁটছেন। সমুদ্রের বালির ওপর তার গোটা জীবনের ঘটনাবলীর প্রতিফলন দেখা যাচ্ছিল। তার জীবনের প্রতিটা অধ্যায়, সুখ দুঃখের মুহূর্ত সবই যেন একটি ছায়াচিত্রের মতো ফুটে উঠেছিল। সমুদ্রের বালির ওপরে সে দেখে দুই জোড়া পায়ের ছাপ, একটি তার নিজের ও অন্যটি ঈশ্বরের। তখন তার মনে হলো ঈশ্বর সত্যিই তার পাশে ছিল এবং তার জীবনের প্রতিটা মুহূর্তে তাকে সাহায্য করেছিলেন। কিছুক্ষণ হাঁটার পর সে খেয়াল করে তার জীবনের সবচেয়ে কষ্টের সময়গুলো সমুদ্রের বালিয়াড়িতে শুধুমাত্র একটি ব্যক্তির পায়ের ছাপ সে দেখতে পায়। এটি দেখে সে খুব অবাক হয়, মনে মনে কষ্ট পায়। তার বিশ্বাস ছিল ভগবান সবসময় তার পাশে থাকেন, কিন্তু এখানে দেখা যায় অন্য ছবি। তার মনে প্রশ্ন, কেন দুঃখের মুহূর্তগুলোতে ঈশ্বর তাকে ছেড়ে চলে গেলেন? এই প্রশ্নটি তার মনে গভীর আলোড়ন তোলে, ক্ষোভ ও দুঃখ সৃষ্টি করে। তিনি ভগবানের দিকে তাকালেন এবং বললেন, প্রভু, আপনি বলেছিলেন যে আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে বালির ওপর একটি পায়ের ছাপ ছিল। এর মানে এটা নয় কি আপনি তখন আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন? আমার যখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন কেন আপনি আমার পাশে থাকলেন না? ভগবান শান্ত ও স্নিগ্ধ হাসি দিয়ে তার দিকে তাকালেন। ঈশ্বরের চোখে ছিল অগাধ ভালোবাসা এবং করুণা। তিনি শান্তভাবে উত্তর দিলেন, হে আমার অমৃতের সন্তান, আমি তোমাকে কখনো একা ফেলে যাইনি। যখন তোমার জীবনে সুখের সময় ছিল, তখন আমি তোমার পাশে হাঁটছিলাম, কিন্তু যখন তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলে, তখন বালির ওপর একজনের পায়ের ছাপ ছিল, কারণ সেই সময় আমি তোমাকে আমার কোলে তুলে নিয়ে হেঁটে গিয়েছিলাম। তোমার কষ্টের বোঝা আমি নিজেই বহন করেছি, তুমি কখনোই একা ছিলে না। আসলে এটা সেই এক ব্যক্তির কাহিনী যে সারাদিন পরিশ্রমের পর নিদ্রা গিয়েছিল এবং গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। ভগবানের এই কথা শুনে ওই ব্যক্তির চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে এবং তার চেতনা ফিরে আসে। সে বুঝতে পারে জীবনের কঠিন মুহূর্তগুলোতে যখন সে ভেবেছে একা, তখন আসলে ঈশ্বর তাকে শক্তি ও সাহস জুগিয়েছেন। জীবনে প্রতিটি কষ্টের মুহূর্তে ঈশ্বর তার জন্য ছিলেন, তাকে বহন করেছেন, তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। এই অনুভব তাকে গভীর শান্তি ও কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছিল। তিনি ভগবানকে যেন মনে মনে ধন্যবাদ জানালেন এবং বুঝতে পারেন ঈশ্বরের উপস্থিতি সবসময়ই ছিল, এমনকি সেই সময়গুলোতেও যখন তিনি তা উপলব্ধি করতে পারেননি। আসলে এটা একটা স্বপ্ন হলেও এটা আসলে একটি জীবন দর্শনের প্রতীক, যা আমাদের জীবনের প্রতিটা দুঃখ যন্ত্রণাকে সাহস এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে অনুপ্রাণিত করে।